সূরা কাহাফের মধ্যে বাদশাহ জুলকারনাইনের ঘটনা আছে। বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। উত্তর মেরুতে গিয়া দেখেন একদল বান্দা, একদল আল্লাহর মাখলুক আছে, তাদের নাম কোরআনে বলে ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজের বংশ দুই পাহাড়ের পাদদেশে। ওই বাদশাহ জুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজ এপারে আইসা মানুষের হামলা করে। বাদশাহ জুলকারনাইন একটা লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাজুজের বংশধরেরা আছে। ওই সূরা কাহাফের তাফসীরের মধ্যে আছে ওই ইয়াজুজ মাজুজের বংশের কেউ 60 হাত লম্বা, 30 হাত লম্বা, 40 হাত লম্বা। ওরা প্রতিদিন সকালবেলা ওই যে জুলকারনাইনের দেওয়ালটা এসে জিহ্বা দ্বারা চাটতে থাকে সন্ধ্যা পর্যন্ত। বলে শেষ হয় না, অল্প আছে, কালকে আইসা চাইতে শেষ করবো, এরপর ওপার যাবো, আমাদের এদিকে আসবে। পরের দিন আইসা আবার দেখে মোটা হয়ে গেছে। আল্লাহর আসমান থেকে যেদিন ফয়সালা হবে ওরা এদিকে আসার, সেদিন ওরা দেওয়ালটাকে চেটে পাতলা বানাইয়া সন্ধ্যাবেলা বিদায় নিয়ে বলবে ইনশাআল্লাহ আগামীকাল এসে শেষ করব, ইনশাআল্লাহর বরকতে আর ওই দেওয়ালটা মোটা হবে না। পরের দিন এসে অল্প দেওয়ালটা চেটে শেষ করে এই জমিনের মধ্যে যখন আসবে, আসার পরে ওদের পেটের ক্ষুধা নিবারণ করবে, মানুষ খেয়ে মানুষ খাবে। আর ওদের অত্যাচার থেকে আল্লাহ তাদেরকেই বাঁচাবেন যারা মুমিন। আল্লাহ এদেরকে ভিন্ন তুর পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। তাহলে বিজ্ঞানী যত দুনিয়া ঘুরলো, আজও পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারলো না বাদশাহ জুলকারনাইনের প্রাচীর কোথায় আছে এবং প্রাচীরের ওই পাশে ইয়াজুজ মাজুজেরা কি খায়, কেমনে ঘুমায়, আজও পর্যন্ত পারলো না। কারণ যতই বিমান চালায় ওই দেওয়ালের ওই পাশে যেতে পারে না, যতই রকেট চালায় ওখানে যাইতে পারে না। ওটা আল্লাহর কুদরতের ক্ষমতা, আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব হবে না। অনেক বছর আগে রাশিয়াতে একটা আগুনের গোলা নেমেছিল, আগুনের কুণ্ডলী। এই আগুনের কুণ্ডলী রাশিয়ার জমিনে নামার পরে ওখান থেকে কিছু আগুন থেকে মানুষ বের হইয়া হাঁটাচলা করতেছে। রাশিয়ার সরকার যখন খবর পেল, খবর পাওয়ার পরে সাথে সাথে তাদেরকে ধরার জন্য আগাইল। অস্ত্র নিয়ে বাহিনী আগাচ্ছে, যত সামনে আগায় তত আগুন পেছনে যায়, লোকগুলো পেছনে যায়। যখন দ্রুত আগাইতে লাগলো, চতুর্দিক দিয়ে যখন অস্ত্র শস্ত্র নিয়ে ধরার জন্য চেষ্টা করলো, হঠাৎ করে দেখলো ওই আগুন থেকে বের হওয়া মানুষগুলো ভেতরে ঢুকলো আর আগুনটা উপরের দিকে চলে গেল। বিমান চালাইয়া যখন ধরার চেষ্টা করলো, হঠাৎ করে দেখলো গায়েব হয়ে গেল, আর পায় না। অনেকে পত্রিকার মধ্যে খবরটা দিয়েছে, আবার কেউ ধারণা করেছে এরাই বুঝি ইয়াজুজ মাজুজের বংশধর, এরে নবীর উম্মতের দল। এই জমিনটা কত বড়, এর থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য। তো জমিন কত বড় এটাই তো এখনো মেধার মধ্যে ঢুকে নাই। বিজ্ঞানের জ্যামিতিক মাপ দিয়ে হয়তো একটা আয়তন নির্ণয় করেছে, কিন্তু এরপরও জমিন কত বড় কে জানেন? আর এই বিজ্ঞানীর থিওরিতে যতটুকু জায়গা তারা নির্ণয় করেছেন, এর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য। আর এই জমিনের পৃথিবী নামক গ্রহ থেকে চাঁদ হলো 50 গুণ ছোট। কয় গুণ ছোট? আর সূর্য কত বড়? কথা কয় না। 13 লক্ষ গুণ বড় সূর্য 50 গুণ ছোট হওয়ার কারণে সূর্য গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না, আর চন্দ্র গ্রহণ লাগলে কেউ দেখে কেউ দেখে না। আর সূর্য যেহেতু পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়, এটা যদি কখনো গ্রহণ লাগে গোটা জগৎ মানুষ অন্ধকারে পড়ে যায়। আগাবো আরো সামনে। পয়গম্বর বলেন এই সূর্য চতুর্থ আসমানে লাগানো। আমি পয়গম্বর আল্লাহর কুদরতে আর উপরে চললাম, অনেক উপরে 500 বছরের খালি জায়গা পেরিয়ে পঞ্চম আসমান, ওখানেও 2 দরজা দিয়ে ঢুকলাম অনুমতি সাপেক্ষে, ওটাও মোটা 500 বছর। নবী বলেন এর উপরে গেলাম, আবার খালি জায়গা 500 বছরের উপরে 6 নাম্বার আসমান ঢুকলাম, মোটা 500 বছরের উপরে আবার খালি জায়গা 500 বছর। নবী বলেন এরপরে সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে ঢুকিয়া দেখলাম বিরাট অনেক কুদরত। এই সপ্তম আসমান পেরিয়ে যখন উপরে গেলাম, সপ্তম আসমানের উপরে গিয়া দেখলাম একটা নূরের কাবা দেখা যায়, নূরের ঘর। যেই নূরের কাবার নাম বাইতুল মামুর। মুহূর্তে মুহূর্তে
মুহূর্তে 70,000 ফেরেশতারা ওই ঘর তাওয়াফ করে। আজকে যারা সিরিয়ালে একবার তাওয়াফ করলো, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল আসবে না। এবার নির্ণয় করেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন। মুহূর্তে মুহূর্তে ওই বাইতুল মামুর কাবাটা তাওয়াফ করে 70,000 ফেরেশতা একত্রে। একবার যারা চান্স পাইলো, কিয়ামতের আগে আর নাম্বার সিরিয়ালে আসবে না। এত পরিমাণ ফেরেশতার তাওয়াফ মুহূর্তে মুহূর্তে চলতেছে। আর ওটা কেমন জায়গায় ফিট করা? নবী বলেন ওই বাইতুল মামুরের মধ্যখান থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমানের মধ্যখান দিয়া ভেদ করে ওই বাইতুল মামুরের পাথরে সে জমিনের কাবার ছাদের মাঝখানে পড়বে। আল্লাহর নবী বলেন ওখানে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন বাইতুল মামুরে টেক লাগাইয়া। এরপরে আমি উপরে গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। কেমন বড়ই গাছ? বলে এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড়, আর ওই গাছের পাতা হলো হাতির কানের মতো কালকে লাল। নবী বলেন আমি এবার সিদরাতুল মুনতাহা থেকে উপরে চললাম। বোরাকের দৌরত্ব শেষ, ভিন্ন বাহন দিলেন আমার আল্লাহ। চলছে এবার উপরের দিকে। আল্লাহ পাক তার কুদরতি সাহায্যে আমাকে নিয়ে যান। আমি এমন একটা স্তর পেরিয়ে যাচ্ছি, মনে হয় যেন অন্ধকার, আর কিছুই দেখা যায় না। যাচ্ছি তো যাচ্ছি অন্ধকার অন্ধকার পেরিয়ে এমন উপরে গিয়ে দেখলাম আবার এক স্তরে পানি 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 পানি। আমি নবী ওই পানির স্তর পাড়াইয়া উপরে গিয়া দেখি, এক জায়গায় গিয়া দেখলাম ওই পানির উপরে আল্লাহ তাআলা নির্মাণ করে সেটিং করে রেখেছেন আরশে আজিম, নূরের তৈরি আরশে আজিম। আমি নবী আরশে আজিমের মধ্যে ঢুকলাম। ওই আরশে আজিমটা 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়াইয়া আছে, আর ওই 8 জন ফেরেশতার পা হলো জমিনের নিচে। 8 জন ফেরেশতা আরশে আজিম নিয়ে দাঁড়ানো কাদের উপরে, আর এদের পা হলো জমিনের নিচে। নবী বলেন আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম। আরশে আজিমের মধ্যে ঢুকে দেখলাম একটা তক্তা। এটার নাম আরবিতে বলে লাউহুন, সংরক্ষিত তক্তাকে বলে লাউহুন মাহফুজুন। সংরক্ষিত একটা তক্তা। ওই তক্তার মধ্যে তাকায় দেখলাম আল্লাহর কোরআন 30 পারা পুরাটাই লেখা। ওখানে প্রথম লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা। এইভাবে ওই লাউহে মাহফুজ সংরক্ষিত তক্তার মধ্যে 30 পারা কোরআন আমি যেমন দেখলাম, জমিনের মধ্যে এখন যেই কোরআনটা আমাদের হাতে আছে, এই কোরআনটা সেই লাউহে মাহফুজের সাইজে সাজানো আছে। আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব মানে ওই আরশে আজিমের লাউহে মাহফুজের কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। আছে ভুল? ও যুবক, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। পায়ে হাত রেখে বলে একটু চিন্তা করো, আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া কত বেঈমানেরা অপচেষ্টা করলো, পারলো তো না। ওই বরং কত বড় বড় বেঈমানেরা কালেমা পড়েছে। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো। ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে বান্দা, আল্লাহর কালাম যদি আপনার দিল বিবেক বলে সত্য, তো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও বলেন না কেন? আমাকে একটু আল্লাহর ওয়াস্তে জবাব দেন, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে তাও বলা আসেনি? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর কোরআন বলেন নেক আমলওয়ালারা
জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন জান্নাত কেমন? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তা পাইবা, শান্তি আর শান্তি চাওয়ার আগে পেয়ে যাবা। আর জাহান্নামটা কেমন? আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তানিউ আলাল আফইদা। এর জাহান্নামের আগুন কেমন? আল্লাহ বলেন আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড়, তার বানানো আগুনের তাপমাত্রাও তত বড়। এমন বড় জানো, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক ভাই, এত পায়ে হাত রেখে বারবার বিনয়ের সাথে বুঝাই, বাবা নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও। আমাদের মুসলমানদের জন্য গৌরব। কারণ বেঈমানেরা যদি বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া যাবে না, মুসলমান ছেলেরা স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হইয়া বেঈমানের সামনে খাদ দাঁড়ায় বলবে, বেঈমানের দল, তোদের দেওয়া সরবরাহ ঔষধ আঙ্গ লাগবে না, আঙ্গ মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তবে যদি সুনামের সাথে জিন্দেগি চালাইতে চাও, ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও, যদি চাও তোমার সুনাম থাকবে দুনিয়াতে, মাটি দোয়া করবে। তো আমি সব জায়গায় বলি, আজও বলি, তিনটা অনুরোধ আমার মানতে পারলে তুমি কলেজে পড়িয়াও ডাক্তার হও, জীবন হবে ফুলের মতো জীবন। তিনটা অনুরোধ করে গেলাম বাবা, যদি বিশ্বাস না করো স্ট্যাম্প দাও, কলম দাও, আমি সাইন দিয়া যাই, কসম করে যাই। আমার তিনটা কথা যদি মানতে পারো, তোমার জীবন হবে ফুলের মতো জীবন। তুমি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন হবে ধন্য, মাটি পর্যন্ত মরে গেলেও দোয়া করবে। এক নম্বর অনুরোধ রে যুবক, মোবাইলের আপন বানাবি না। দুই নম্বরে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। তিন নম্বর অনুরোধ, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। স্টাম্প দাও, কলম দাও, দস্তখত দিয়া যায়। এর যুবক, এক নম্বরে মোবাইলের আপন বানাইও না, দুই নম্বরে দুষ্ট ছেলেদের বন্ধু বানাইও না, তিন নম্বর কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তোমার আমার মতো বহু যুবক স্কুলে পড়ে নামাজি আছে না নাই? কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এক বেলারও নামাজ বাদ দেয় না। এরে বান্দা, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? এ যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার কাবা তোমার কাবা এক। দুনিয়াতে আসছিও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও। কাফন হবে কয়টা? 3টা। কালার হবে আলাদা না এক? এরে নবীর উম্মতকে, পীরকে, মুরিদকে, ধনীকে, গরিব কোনো ভেদাভেদ নাই। দুনিয়াতে এসেছিলাম তখনও ভেদাভেদ ছিল না, যাওয়ার বেলায় কোনো ভেদাভেদ থাকবে না। 3খান কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে যখন নিবে, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে এক। কয়টা হবে প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, তুমি কোন দলের দালাল? হ্যাঁ, সবার জন্য একই প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জবাব যদি দিতে পারো কপাল বড় ভালো, তবে তারাই জবাব দিতে পারবে দুনিয়াতে যাদের রবের সাথে সম্পর্ক ছিল, নবীর ইসলামের সাথে সম্পর্ক ছিল। ইসলামের আইন ছাড়া কোনো আইনের বিপরীত চলে নাই, ইসলামের আদর্শের বাহিরে চলে নাই, নবীর সুন্নতের আমল বন্ধ করে নাই। এরা জবাব দিবে রব্বি আল্লাহ, এরপরে বলবে দীনিয়াল ইসলাম, নবীর ব্যাপারে বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিন্তু দুনিয়াতে যারা গুনার কাজ করে, নামাজ পড়ে
করে না, পর্দা করে না, হালাল খায় না, নামাজ নাই, নবীর সুন্নতের খবর নাই, এরা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। জবাব দিতে পারবে না, জবান থেকে আওয়াজ আসবে না, শুধু এতটুকু বলবে আফসোস আমি কিছুই জানি না। আল্লাহর কুদরতি অর্ডার হয়ে যাবে রে কবর, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে মাটির চাপ দাও। গুনাহগারের দুই পার্শ্বের মাটির চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। এ যুবক, এখানে যারা আছেন, অনেক বান্দা বসে আছে, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। ওই কবরে মা গেল, বাবাও গেল, তোমার আমার একদিন যেতে হবে। গুনাহ নিয়ে কবরে যাইও না, আল্লাহর কালাম মিথ্যা মনে করিও না রে ভাই, আল্লাহর নবীর হাদিসকে তুমি মিথ্যা মনে করিও না। তওবা করো, জীবনে কোন জায়গায় কি পরিমাণ গুনাহ করেছো আল্লাহ জানেন, আর কেউ জানে না। আল্লাহ বলেন আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বরং তওবার পথে ডাক দিলাম, তওবা কর। জীবনে যত অন্যায় করেছো চোখের পানি ছেড়ে যদি তওবা করো, জিন্দেগীর গুনাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। আল্লাহর কাছে তওবা করো। পায়ে হাত রেখে বারবার বলি নামাজ পড়ো, তুমি পড়তে চাও না। আর আমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই নামাজ বন্ধ করো, করব? কারণটা কি? তোমার পায়ে ধরলেও তুমি নামাজ পড়তে চাও না, আর আমাকে কোটি টাকা দিলেও আমি নামাজ ছাড়বো না। কারণ কি? একটাই কারণ, জাহান্নামের আযাবের ভয়। ওই জাহান্নামের আগুনের আযাব সহ্য করার শক্তি কারো নাই রে ভাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করো, তওবা করো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমাকে মাফ করে দেন। আর নামাজ বাদ দিব না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বিপরীত চলব না। আল্লাহর মুহাব্বত যদি থাকে রে যুবক, আল্লাহর কাছে চোখের পানি না আসলে কান্নার বাহানা করো। নবী বলেন কান্নার বাহানা করলেও সওয়াব। আর যদি কান্নাওয়ালা কাউকে পাও, দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আজকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। এক জায়গায় গিয়ে সেদিন কান্নার আওয়াজ, বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত একদল যুবক মরে গেল। আবার বয়ান থেকে মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার সময় একদল মরে গেল। এইভাবে সবাই চলে যেতে হবে, পালায়া থাকার জায়গা নাই। তবে গুনাহ নিয়ে কবরে যেও না, আল্লাহর দরবারে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর আর নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত আর ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ, নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন। আমাদের তওবা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে আপনার বান্দা বান্দিরা হাত তুলেছে, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন।
ও পর্দার আড়ালের মা, নতুন স্বামীর ঘরে আসছেন, কত আনন্দের মিছিল দিয়ে আসছিলেন রে মা। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাবে, সন্তানগুলো মা মা বলে ডাকবে, আর জবান দিয়া কোনো আওয়াজ আসবে না রে আম্মা জান। ওই মরণের বিছানায় যাওয়ার আগে তওবা করেন রে মা।